বিশ্ববাংলা গেটের বিপরীতে নিউটাউন মেলা প্রাঙ্গণে সরস মেলা মেন গেট থেকে বেরিয়েই পাশে রয়েছে সরস মেলা ফুড পার্ক। তো আমরা সরস মেলার সমস্ত হস্তশিল্প দেখার পরে ফুড পার্কে এসেছি। এর প্রত্যেকটা জেলা থেকে খাবারের স্টল বসেছে। আপনারা ভিডিও পজ করে প্রত্যেকটা স্টলের মেনুর যে লিস্টটা দেখে নিতে পারেন। সরস মেলা ও ফুড পার্ক এই দুটোই একসাথে। ফুড পার্ক সরস মেলা ৫ই জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। তার আগে আপনারা অবশ্যই একবার ঘুরে আসুন। হস্তশিল্প মেলা থেকে ওখান থেকেও কিনুন এবং এই ফুড পার্ক থেকেও। পশ্চিমবঙ্গের বাইরেও রাজস্থানের অনেকগুলো ফুড স্টল ছিল। আমরা প্রত্যেকটা ফুড স্টল দেখে নিচ্ছি এবং মেনুগুলো পজ করে আপনারা দেখে নেবেন। আমরা এই দোকান থেকে চিকেন বিরিয়ানি নিয়েছিলাম। এই যে আমরা চিকেন বিরিয়ানি নিয়েছি। তো চিকেন বিরিয়ানির টেস্ট কলকাতা স্টাইলের মতো। খুব একটা ভালো লাগেনি, মোটামুটি টেস্ট লেগেছে। আর পাশে নিয়ে নিয়েছিলাম কচুরি আর আলুর দম। চিকেন বিরিয়ানির দাম নিয়েছিল 140 আর কচুরি আলুর দমের দাম নিয়েছিল 65। দাম নিয়েছিল 90। আমার খাওয়া দাওয়া এবং ফুড পার্ক ঘোরা পুরো কমপ্লিট। আমরা রওনা দিলাম বিশ্ববাংলা গেটের উদ্দেশ্যে এবং বিশ্ববাংলা গেটের সামনে পৌঁছে গেছি। ওখান থেকে আমরা বাস ধরে নিয়ে চলে আসলাম
সেক্টর 5 মেট্রোর কাছে। সেক্টর 5 মেট্রোতে উঠে আমরা চলে যাচ্ছি পরবর্তী গন্তব্যস্থলে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করে পাশে থাকবেন।